عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه يدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت সকলে মিলে
মদিনাওয়ালা নবীর প্রেম বুকে ধারণ করে দুরূদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মনোরম পরিবেশে বেহেশতের বাগান পেয়ে আপনারা খুশি না বেজার? পেছনের লোকেরা মনে মনে কয় সামনের লোকেরা বললেই আমরা না বললেও চলবে নাকি? পেছনের লোকেরা আছেন তো? হাত তোলেন দেখি। সামনের লোকেরা বললেন না, আপনারা খুশি না বেজার? তাহলে আপনারাও আছেন। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন। সকলেই পড়ি আমিন। এই যে মাহফিলে আসলেন, বসলেন, আমরা আসতে পারি নাই, আমাদের আসার মতো ক্ষমতা নাই, আমাদের যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। মাহফিলে আসলাম, বসলাম, এনেছেন কে? আরো জোরে বলতে হবে, এনেছেন কে? তাহলে ওই আল্লাহকে খুশি করা দরকার আছে না নাই? রাজি করার দরকার আছে না নাই? সকলেই চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকবার চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা জুমলা, এই যে একটা বাক্য আমরা আমাদের জবান দিয়ে বের করলাম। খুশি হয়েছেন দুনিয়ার কোন নেতা নাকি আল্লাহ? আরো জোরে বলেন না কে? আল্লাহকে রাজি করার বড্ড প্রয়োজন। আল্লাহকে খুশি করলে ফায়দা বান্দার বেশি। নির্দিষ্ট কোনো সময়ের জন্য ফায়দা হয়, বিষয়টা এমন নয়। আল্লাহকে রাজি করতে পারলে দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই কল্যাণকামী হওয়া যায়। এই জন্য তো আল্লাহ পাক বলছেন চলার পথে তুই বন্ধু বানাও আমি আল্লাহরে। কাকে? আল্লাহকে। আল্লাহর পরে রসুলকে। আল্লাহ এবং রসুলের পরে আল্লাহ এবং রসুলকে যারা মানে, এদের কমান্ড মেনে যারা চলে, এই সমস্ত উলুল আমর, এদেরকে তুই চলার পথে বন্ধু বানাও। এক নম্বরে আল্লাহকে, দুই নম্বর রসুলকে। আল্লাহ এবং রসুলের পরে এদেরকে যারা মানে, এদেরকে চলার পথে বন্ধু বানাইতে পারলে ফায়দা আছে না নাই? উপকার আছে না নাই? এই উনি উঠলো কেন?
কই যান? মাফি শেষ? শুনেন, মাহফিলে আসছেন, সোজা বসে থাকবেন, খারাপ লাগলে শুয়ে যাবেন, লেকিন উঠা যাবে না। ঠিক আছে? পারবেন তো ইনশাআল্লাহ? লং টাইম কথা আমি কোথাও বলি না, যতক্ষণ বলবো একটু ধৈর্য সহকারে বসবেন, শুনবেন, দোয়া দিয়া বাড়ি যাবেন। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ওই যে আমাদের কুমিল্লার একজন হুজুর আছে, মুস্তাক ফয়েজি হুজুর, নাম শুনছেন না আপনারা? মুরব্বী হুজুর চিনেন তো? সোনামণি বুঝছে না? ঠিক কিনা? হুজুরের নাম জানে না, কিন্তু মুরব্বী হুজুর করে চিনি, ঠিক কিনা? উনি বয়ানে বসলে বলে, আমার মাহফিলে আসা যাবে, বসা যাবে, বসা থেকে চাইলে শোয়া যাবে, মাগার এখান থেকে উঠা যাবে না। আমরা ওই চিন্তা নিয়ে বসি, ক্লান্ত হয়ে গেলে শুয়ে যাবো, মাগার উঠা যাব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। শুনেন, গত 2-1 দিন ধরেই আমার বুকে মনে হয় কফ জমে গেছে, ডিস্টার্বও করে বয়ানের সময়। কিন্তু এরপরেও আমি যদি এখন বলি যে আমার সমস্যা আছে, 3 দিন মাহফিল ক্যান্সেল করে দিলাম, এদের অবস্থাটা যে কি হবে এটা আমি ভালো করেই জানি। এই জন্য গত যত বছরগুলোতে প্রোগ্রাম রাখছি, কোনো প্রোগ্রাম রাইখে আর যাই নাই, এমন কলঙ্কের কোনো দাগ নাই। তো মৃত্যু পর্যন্ত নামের পাশে এই কলঙ্কের দাগ যাতে না লাগুক ট্রাই করি, চেষ্টা করি। কারণ এমন এক পরিবারে জন্ম নিয়েছি, আমরা সবাই আলেম, আলহামদুলিল্লাহ। দাদাও ছিলেন আমার উপজেলার, অহংকারের জন্য বলছি না, দাদা ছিলেন আমার উপজেলার সর্বপ্রথম টাইটেল পাস। যখন ওই এলাকায় টাইটেল পাস পর্যন্ত পড়ুয়া কোনো আলেম নাই। এরপরে বাবা আলেম, বাবার পরে আমরা 3 ভাই মাদ্রাসার লাইনে আলেম, আলহামদুলিল্লাহ। আমরাও নিয়ত করছি আমাদের সন্তান ইন ফিউচারে যা আসবে সব ইলমুদ্দিনের লাইনের একজন আলেম বানাবো ইনশাআল্লাহ। এই জন্য বাবা আমাকে ওসিয়ত করেছেন, জীবনে কোনোদিন কোনো মানুষের সাথে ওয়াদা কইরা ওই প্রোগ্রাম মিস করো না। একটা প্রোগ্রাম সাজাতে অনেক কষ্ট, এটা আমি জানি, এই জন্য এটা আমি করিও না। অসুস্থ হয়ে গেলেও এমনও প্রোগ্রাম হয়েছে, গলা ভাঙ্গে বৈশা গেছে, একদম কথাই বলতে পারছি না, এরপরে উপস্থিত হয়েছি। অন্তত পক্ষে এই মানুষগুলো যাতে বলতে পারে হুজুরের দাওয়াত দিছি আমরা, হুজুর আসছে। এই জন্য যতক্ষণ পারি, যেভাবে পারি, একটু বসবেন না চলে যাবেন, বসবেন না চলে যাবেন। আল্লাহ আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। কারা কারা আমরা মুনাজাত দিয়ে বাড়ি যাব? মুনাজাত দিয়ে বাড়ি যাব, হাত নাড়ান। আর মুনাজাত না দিয়ে তো বাড়ি যাওয়ার কায়দাই নাই, উঠলেই তো কমুজে ধরে নেয়। বয়ান বন্ধ করে হের বিষয়ে বয়ান হবে 5 মিনিট। আল্লাহ তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। ডাক করছেন আপনারা? কষ্ট পেয়েছেন নাকি? পড়েন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আর জোরে চিল্লায় আল্লাহু আকবার। আমি খুতবাতে সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? সবাই বলতে হবে কোন সূরা? সূরাতুল মুজাদালা। মিম, জিম, আলিফ, দাল, লাম, তা। হরফ কয়টা? 6টা। কয়টা? বলেন না কয়টা? যদি জবান দিয়ে খালি একবার বের করছেন, একবার বের করছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায়
60টা নেকি দিয়ে দিবে। তাহলে বললো অসুবিধা কি? যেখানে নেকি, যেখানে লাভ, আমি তো এটা বেশি বেশি বলবো। সূরার নাম কি? মুজাদালা। কয় নম্বর আয়াত? কয় নম্বর? আল্লাহ পাক শুধুমাত্র একজন সাহাবীকে কেন্দ্র করে ইন ফিউচারে যত এই পৃথিবীতে ওই সাহাবীর অনুসরণকারী বান্দা আসবে এবং গত হয়েছে ওই সাহাবীর আগে, এই সমস্ত এই ক্যাটাগরির মানুষদের উদ্দেশ্য করে আল্লাহ পাক নবীর উপরে সূরাতুল মুজাদালার এই 22 নম্বর আয়াত নাজিল করেছে। কয়জনকে উদ্দেশ্য করে? সবাই বলতে হবে। কয়জন? ওরে সুবহানাল্লাহ বিহামদি। একজনকে উদ্দেশ্য করে পুরো আয়াত, এর মানে তার দাম কম না বেশি? কম না বেশি? তার দাম বেশি বলেই আল্লাহ পাক তার উপরে কেন্দ্র করে পুরো আয়াতটাই নাজিল করছেন। এবং তার আগে যত গত হয়েছে, তার পরবর্তী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সমস্ত মানুষের যাদের ক্যাটাগরি ওই সাহাবীর সাথে মিলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রাজি হয়ে, সন্তুষ্ট হয়ে এই আয়াতটাকে নাজিল করেছেন। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির واليوم الآخر يوادون من حاد الله ورسوله আল্লাহ বলেন, ও নবী আমার, ওয়ালা তাজিদ, আপনি পাবেন না, কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি যেই বান্দারা পরিপূর্ণ ঈমান এনে নিল, আপনি এদের পাবেন না। আখিরাতের দিনের প্রতি যারা ঈমান আনলো, আল্লাহ পাক বলেন আপনি এদের পাবেন না। বলে কোন জায়গায় পাওয়া যাবে না? ইউয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের সামনে যদি কাফের দাঁড়ায় যায়, ওই কাফেরটা হলো তোর বাবা, যদি ওই বাবাই সামনে দাঁড়ায় যায়, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে তাকায় দেখবে তার ভাই দাঁড়ায় আছে, আপন ভাই, কিন্তু ভাই কালেমা পড়ে মুসলমান হয় নাই। 3 নম্বরে যদি তার সামনে তার নিজের ছেলে যদি সামনে দাঁড়ায় যায়, ও দেখবে ওই ছেলে কালেমা পড়ে মুসলমান হয় নাই। কাফের হওয়ার কারণে যুদ্ধের ময়দানে যাবে, তার সামনে কাফের বাবা অথবা কাফের ভাই অথবা কাফের সন্তান যদি সামনে দাঁড়ায় যায়, আল্লাহ বলেন, ও নবী আমার, আপনি দেখবেন এরা কাফের বাবার সামনে যুদ্ধের ময়দানে দাঁড়ায় যায়, কাফের বাবারেও প্রায়োরিটি দেয় না, কাফের ছেলেরেও প্রায়োরিটি দেয় না, কাফের সন্তানের প্রায়োরিটি দেয় না, ভাইয়ের প্রায়োরিটি দেয় না, এরা একজনের প্রায়োরিটি দেয়, চিল্লা বলো তার না। কারে প্রায়োরিটি দেয়? সামনে দাঁড়ায় গেল কাফের বাবা, অথবা তাকায়া দেখে সামনে আছে তার ভাই, অথবা সামনে দাঁড়ায় আছে তার একটা সন্তান দাঁড়ায় যাওয়ার পরেও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। ও চিন্তা ভাবনা করে, আমার রব হলো আল্লাহ, আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে নামতে পারি না, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারি, আমি আমার ছেলের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারি, আমি যুদ্ধের ময়দানে আমার সহোদর ভাই, আমার আপন বাবার বিরুদ্ধেও যুদ্ধের ময়দানে তরবারি ধরতে পারি, কিন্তু আমার কালেমাকে প্রায়োরিটি না দিয়া, আমার আল্লাহকে প্রায়োরিটি না দিয়া যুদ্ধের ময়দানে থাকতে পারি না। তাহলে প্রায়োরিটি দেয় কারে? আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম, যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের সামনে আবাহুম, তাদের আব্বা অথবা দাদা অথবা দাদার বাবা অথবা দাদার বাবার বাবা, বুঝেন নাই?
যদি সামনে দাঁড়ায় যায়, এরপরে তরবারি নিয়ে দাঁড়ায় আছি, কাফের হইলে আপনি যদি তরবারি উঠান, আমিও আপনার উপরে তরবারি উঠাবো, আপনাকে প্রায়োরিটি দিব না, আল্লাহকে প্রায়োরিটি দিব। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? শুধু তাই না, এরপরে আল্লাহ পাক বলছেন শুধু আবা আহুম এমন নয়, আবেনা আহুম, তার ছেলে অথবা ছেলের ছেলে অথবা ছেলের ছেলের ছেলে যদি সামনে দাঁড়ায়, এরপরেও তাদের বিরুদ্ধে যদি এরা তরবারি ধরে, সেও তরবারি ধরবে। প্রায়োরিটি দিবে কারে? আল্লাহ দিবে। এরপরে তার সামনে ভাই, ইখওয়ানাহুম, ভাইয়ের ভাই, এরপরে ভাইয়ের ভাই, আবার ভাইয়ের ভাই, যত ধরনের ভাই হোক, যত ভাই, চাস্তো ভাই, খেলতো ভাই, মামতো ভাই, তালতো ভাই আছে না নাই, এরকম ভাই যদি সামনে দাঁড়ায়, ও যদি তরবারি ধরে, এরপরেও তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তরবারি ধরবে। ভাইকে প্রায়োরিটি না, আল্লাহকে প্রায়োরিটি দেবে। আল্লাহ পাক এরপরে বলছেন আশিরাতাহুম, এরপরে প্রথমত বাবা, এরপরে ভাই, এরপরে ছেলে, এরপরে আশিরাতাহুম, তার আত্মীয় স্বজন, জ্যাঠা থাকতে পারে, খালু থাকতে পারে, এরকম যত আত্মীয় স্বজন ক্লোজ রিলেটিভ আছে, এই ক্লোজ রিলেটিভদের মধ্যে সামনে যদি দাঁড়ায়, ও যদি তরবারি নেয়, এরপরেও তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সে তরবারি ধরবে। তার আত্মীয় স্বজনকে প্রায়োরিটি দিবে না, আল্লাহকে প্রায়োরিটি দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে পড়বেন না? আর একটু আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ? এই কেউ কি এর এক নাম্বার মাত্রই শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন আপনি পাবেন না। এদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের আব্বা আম্মাকে প্রায়োরিটি দিয়া আল্লাহকে প্রায়োরিটি না দেয়, এমন হালতে এদেরকে পাবেন না। এবার আসেন, আল্লাহ পাক বলছেন কাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন। নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন, হিজরত করে মদিনায় আসার পরে হিজরি ২য় সনে আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের উপরে রমাদানের রোজা ফরজ করেছেন। কয় সনে? সবাই বলেন না, হিজরি কয় সনে? ২য় সন। ২য় হিজরিতে আল্লাহ পাক প্রত্যেকটা মুমিনের উপরে, প্রত্যেকটা সাহাবীর উপরে, নবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছেন। এবং আল্লাহ পাক জানাইছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে সামনে চলতেছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের ১ অথবা ২ তারিখে যেই রমজানে রোজা রাখবো, ইফতারের আগে যে আয়াত তিলাওয়াত করে এবং সাহারির আগে যে আয়াত তিলাওয়াত করে, রমজানে যে আয়াত বেশি বেশি তিলাওয়াত করে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে আয়াত আল্লাহ পাক নবীর উপর নাজিল করেছেন মক্কা থেকে মদিনায় যাওয়ার ২য় বছরে। নাজিল হওয়ার পরে আপনারাই বলেন, মার্চের ২ তারিখ যদি রমজান শুরু হয়, প্রথম ২ দিন রোজা রাখতে একটু কষ্ট হবে না? সবাই বলেন না? স্বাভাবিক ব্যাপার হলো, রমজান যখন আসে আপনি সারাদিন খান, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, দেখবেন পেটে ঝামেলা হয়, গ্যাস্ট্রিকের প্রবলেমটা প্রথম ১-২ দিন একটু পড়ে, এরপরে যখন স্বাভাবিক নিয়মে চলে আসে, তখন রমজানের রোজা রাখতে অটোমেটিক, কোনো সমস্যা নাই, ইজি, একদম ইজি, ঠিক কিনা? আবার ৩০ দিন পরে আপনি দিনে খান নাই, ৩০ দিন পরে হঠাৎ করে যখন বন্ধ হয়ে গেছে, খাবার দাবার বন্ধ সব, হঠাৎ করে ৩০ দিন পর আবার চালু, তখন দেখবেন কিরে দিনে বেলা খাইতে মন চায় না। মাঝে মাঝে এমন হয়, ঈদের পরের দিনে, এই তুমি উঠছো কেন, হ্যাঁ উঠছো কেন, আর বল। রমজানের ৩০ দিনের পরে মাঝে মাঝে এমন মনে হয়, ঈদের ১-২ দিন পরেও আমার মনে হয় যে মনে হয় খাবার দাবার, আরে মনে হয় রোজা, ঠিক কিনা? এমন মনে হয় কিনা? মনে হয় রোজা।